আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্টান সাইফুল ইসলাম। অ্যান্ড আজকে অনেক দিন পরে আরেকটা সাইকেলের রিভিউ নিয়ে চলে আসলাম। আর রিভিউ শুধু রিভিউই না, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 40,000 টাকার মধ্যে একটা বোর্স সান 6.0 এই সাইকেলটা বিল্ড করবেন। এবং ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই সাইকেলটা আমাদের টিমের রোহিত ভাইয়ের সাইকেল। আর এই সাইকেলটা রিসেন্টলি বিল্ড করা হয়েছে মাত্র 40,000 টাকা দিয়ে। তো কিভাবে আপনারা 40,000 টাকার মধ্যে একটা বোর্ড সান 6.0 বিল্ড করবেন এবং সেই সাইকেলটাতে কি কি পার্টস আপনারা ব্যবহার করতে পারবেন না পারবেন, সেই সব কিছু আমি আপনাদের আজকের ভিডিওতে একদম ক্লিয়ার করে বলে দিব। তো ভিডিওটি ফুলফিলভাবে বোঝার জন্য একদম পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা একদম না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আর এখন আমি আসি হচ্ছে আমাদের কুষ্টিয়া বড় ঈদগাতে। দেখেন ঈদগাটা কত বড়, বাট দুঃখের বিষয় হলো এই ঈদগাতে আমাদের কোনো স্ট্যান্ডের পারমিশন দেয় না। আজকে এই যে ভিডিও করতে ঢুকছি, এতেই মনে করেন যে হলো আমাদের ইয়ে করে এখানকার যে গার্ড আছে, ওই যে গার্ডকে আমি ওইখানে দাঁড়াই আছে, ওই যে চেয়ার নিয়ে বসে আছে ওই দাদা। তো শুধু আমাদের দিকে তাকাচ্ছে, তারপরেও কিছু বলতেছে না। তো এখন এই যে এটার রিভিউ করব সাইকেলটা যে এখানে আছে। আর হ্যাঁ, শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। সো চলুন শুরু করা যাক। সো গাইজ, দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে যে ফ্রেমটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে বোর্স সান 6.0। তো বোর্স সান 6.0 এই ফ্রেমটা কিন্তু আপনারা সবাই জানেন যে বোর্সের নতুন একটার পর একটা ফ্রেম এসেই চলেছে। এখন কিন্তু হচ্ছে বোর্স সান 6.1টাও চলে এসেছে। আর এটা হচ্ছে বোর্স সান 6.0। আর এই ফ্রেমটার বাজার মূল্য আপনার হচ্ছে 14,000 টাকার আশেপাশে। বিভিন্ন সময় বিভিন্ন দাম থাকে, কোনো সময় 2-100 বাড়ে, আবার কোনো সময় 2-100 কমে। তো যাই হোক, এই ফ্রেমটার ফুল সেট আপ আপনারা পেয়ে যাবেন, সিট পোস্ট, হেডসেট, সিট ক্ল্যাম্প এবং ডেরা হ্যাঙ্গার সহ সব কিছু সহ আপনারা হচ্ছে 14,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। আর এই ফ্রেমটা এখন বর্তমানে সবগুলা সাইকেল সবাই মোটামুটি হচ্ছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা। তো যাই হোক, এরপরে আসে হচ্ছে আপনাদের সামনের যে সাসপেনশন আছে সেটাতে। তো এখানে হচ্ছে ম্যাজিক ব্রোসের একটা সাসপেনশন ইউজ করা হয়েছে। আর এই সাসপেনশনটা মোটামুটি স্ট্যান্ডের জন্য ভালোই বলা চলে আর কি। তো এই সাসপেনশনটার প্রাইস হচ্ছে 4,000 থেকে 4,500 টাকার মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন। এবং এরপরে আসি হচ্ছে আপনাদের যে সাইকেলে ব্রেকটা ইউজ করা হয়েছে, এখানে হচ্ছে শিমানো MT200 ব্রেকটা ইউজ করা হয়েছে। তো শিমানো MT200 ব্রেক এখন আপনাদের হচ্ছে 3,500 টাকা মতো আর কি, 3 থেকে 3,500 টাকার মতোই পড়বে শিমানো MT200 ব্রেকটা। তো এরপরে আসি হচ্ছে আপনাদের পিছনের যেই হাফটা ইউজ করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পিছনে হচ্ছে ইনলি 101 হাফটা ইউজ করা হয়েছে, ইনলি 101 এই হাফটা ইউজ করা হয়েছে এখানে। এবং সামনেও হচ্ছে ইনলি 101 এই হাফটা ইউজ করা হয়েছে, একদম নতুন আর কি। সাইকেলটাতে সব কিছু নতুন পার্টস ইউজ করা হয়েছে, কোনো কিছু সেকেন্ড হ্যান্ড নাই। তো যাই হোক, ইনলি 101 হাফটা হচ্ছে আপনাদের 5,500 টাকা মতো পড়বে এটা। তো যাই হোক, এরপরে আসি হচ্ছে আপনাদের যে রোটর ইউজ করা হয়েছে এখানে। এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে স্র্যামের 180 রোটর ইউজ করা হয়েছে এবং পিছনে হচ্ছে স্র্যামের 203 রোটর ইউজ করা হয়েছে। তো 180 যে রোটরটা আছে এটা হচ্ছে 800 টাকা মতো প্রাইস। আর 203 যেটা আছে এটা হচ্ছে 1,000 টাকার মতো প্রাইস। এবং যে অ্যাডাপ্টারটা আপনাদের লাগবে এখানে, যে 203 এর জন্য একটা অ্যাডাপ্টার প্রয়োজন হয়, এই অ্যাডাপ্টারটার প্রাইস পড়বে হচ্ছে মোটামুটি 350 টাকা মতো। তো এরপরে আসি হচ্ছে আপনাদের সামনের হ্যান্ডেলে। তো এখানে হচ্ছে ওয়েকের একটা হ্যান্ডেল ইউজ করা হয়েছে। ওয়েকের হচ্ছে এটা একটু রাইজ হ্যান্ডেল বার আর কি ওয়েকের। এই যে এই সাইড থেকে দেখালে বুঝতে পারবেন এটা হচ্ছে রাইজ হ্যান্ডেল বার ওয়েকের। তো রাইজ হ্যান্ডেল বারটা মূলত স্টান্টের জন্য যে কতটা পারফেক্ট এটা আমি শিওরলি বলতে পারতেছি না। তারপরেও স্টান্ট হয়, এটা দিয়ে সমস্যা হয় না কোনো, স্টান্ট করতে পারবেন এটা দিয়ে আপনারা। আমিও কিছুদিন ইউজ করছি এটা। তো এই হ্যান্ডেলটার প্রাইস মোটামুটি হচ্ছে 1,200 টাকা মতো। তো 1,200 টাকার আশেপাশে আপনারা এই হ্যান্ডেল বারটা পেয়ে যাবেন। এরপরে এখানে যে শর্ট স্টিম ইউজ করা হয়েছে এটা নর্মাল একটা স্টিম জায়েন্টের, এটা হচ্ছে 350 থেকে 400 টাকার মতো পড়বে। তো এরপরে আসি হচ্ছে আপনাদের যে ক্র্যাঙ্ক ইউজ করা হয়েছে এখানে। তো এটা হচ্ছে আইএক্সএফের ক্র্যাঙ্ক, আইএক্সএফ হলোটেক ক্র্যাঙ্ক। আর আইএক্সএফের দাম তো আপনারা সবাই জানেন, 3,500 টাকা করে এখন বর্তমানে, একটু কমেও পেতে পারেন আর কি এখন। তো আইএক্সএফ ক্র্যাঙ্কটা ইউজ করা হয়েছে। এবং তারপরে আরেকটু যদি এই পাশে আসি পিছনে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা শিমানো এসেরা ডেরা ইউজ করা হয়েছে, শিমানোর এসেরা ডেরা ইউজ করা হয়েছে এখানে। তো এসেরা এই ডেরাটার প্রাইস আপনাদের মোটামুটি 1,500 টাকা মতো পড়বে, ঠিক আছে। তো তারপরে এখানে যে ক্যাসেট ইউজ করা হয়েছে, এই ক্যাসেট হচ্ছে আপনার ভিজি স্পোর্টসের ক্যাসেট। তো ভিজি স্পোর্টসের 8 স্পিডের ক্যাসেট এখানে ইউজ করা হয়েছে, এটার দাম মোটামুটি 1,000 টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন। এবং যে টায়ার ইউজ করা হয়েছে এটা হচ্ছে এমট্র্যাক্সের টায়ার। আর স্টান্টের জন্য কিন্তু যারা ইউজ করে বেশিরভাগই ইউজ করা হচ্ছে এমট্র্যাক্সের টায়ার,
যারা পারে তারা ম্যাক্সিস ইউজ করে, আর যাদের বাজেট একটু কম থাকে তারা হচ্ছে এমট্রাক্সের টায়ার ইউজ করে। তো এখানে হচ্ছে এমট্রাক্সের টায়ার ইউজ করা হয়েছে। তো এমট্রাক্সের টায়ার মোটামুটি হচ্ছে আপনাদের 350 টাকা করে জোড়া। আর এখানে যে গ্রিপটা ইউজ করা হয়েছে গাইজ, এই গ্রিপটা হচ্ছে 350 টাকা, সরি 300 টাকা মতো প্রাইস এটা। তো গ্রিপটা আপনারা যে কোনো সাইকেল শপ থেকে আপনাদের পছন্দ মতো গ্রিপ কিনে নিতে পারবেন, সমস্যা নাই। তো এই আর কি। আর গাইজ এখানে যে রিম ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে WTB এর রিম। তো WTB এর রিম আপনারা হচ্ছে 1000 টাকা জোড়া, সরি 1000 টাকা পিস এবং 2000 টাকা জোড়া। তো WTB এর রিম আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউজ করা হয়েছে এগুলা। এবং আপনারা চাইলে কিন্তু এগুলা বাদেও যে ম্যাভিকের রিম আছে সেগুলো ইউজ করতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের রিম আপনাদের ইয়েতে পাওয়া যায় এরকম বাজেটে। তো রিম এরকমই, আপনারা ম্যাভিকের রিম যদি কেনেন তাহলেও আপনাদের হচ্ছে 2000 টাকা মতো জোড়া পড়বে। তো এই আর কি। তো এরপরে আর কি এই সাইকেলটার যা বাদ গেছে সেটা হচ্ছে সাইকেলের সিট। তো এই সিট হচ্ছে আপনার একদম লোকাল যেই মানে সাইকেলের সব সাইকেলের সাথে এই সিটগুলো ইউজ করে সবাই। তো RFL বা হচ্ছে আপনার RBS এর সিট। তো সেগুলো কিনে এই যে উপরে হচ্ছে ব্যাটের গ্রিপ লাগাই নেওয়া হয়েছে যাতে গ্রিপটা ভালো আসে স্টান্টের সময়। এবং এখানে যে প্যাডেল ইউজ করা হয়েছে এটা হচ্ছে কেসিজির প্যাডেল। তো কেসিজির এই প্যাডেলগুলো হচ্ছে আপনার 450 টাকা করে জোড়া। এবং এরপরে হচ্ছে আর কি নিয়ে কথা বলবো, সব কিছুই তো বলা হয়ে গেছে। আচ্ছা, ফুটপ্যাক নিয়ে বলি। তো ফুটপ্যাক এগুলো হচ্ছে কাস্টম মেড ফুটপ্যাক। এই ফুটপ্যাকগুলো হচ্ছে আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারবেন, এগুলো আমরা নিজেরাই বানাই। আর এই ফুটপ্যাক বানানোর কিন্তু ভিডিও আমার চ্যানেলে আছে, যদি আপনারা চান তাহলে দেখে আসতে পারেন সেটা। আর আর তারপরে হচ্ছে সরি, চেনের কথাটা বলা হয়নি। তো এখানে হচ্ছে KMC চেন ইউজ করা হয়েছে, KMC এর একটা চেন ইউজ করা হয়েছে। এগুলা মোটামুটি ভালো চেন স্ট্যান্ডের জন্য। এবং তারপরে হচ্ছে এখানে যে শিফটারটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে চায়না একটা শিফটার। এটা মানে কোনো ব্র্যান্ডের না, চায়না একটা শিফটার ইউজ করা হয়েছে কম দামের। 250 টাকা থেকে 300 টাকার মধ্যে এই শিফটারগুলো আপনারা পেয়ে যাবেন দারাজে। তো আর ভিতরে যে টিউব ইউজ করা হয়েছে সেই টিউব হচ্ছে আপনাদের মেগনার টিউব। তো টিউবগুলো আপনারা মোটামুটি 150 টাকা পিস হিসেবে পেয়ে যাবেন। তো এই ছিল আর কি এই সাইকেলটার পুরো রিভিউ। এবং আমি এটা হিসাব করে দেখেছি যে এই সাইকেলটার ফুল বিল করতে হচ্ছে আপনাদের 40,000 টাকা মতো লাগছে। তো যাই হোক গাইজ, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সাইকেল সম্পর্কিত আরও কোনো ভিডিও চাইলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার করে দিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।